হাই দিস ইজ রাজ। অবশেষে জঙ্গলি টিজার চলে এসেছে। ইয়েস, বরবাদ গেল, দাগি গেল, এরপরে আজকে চলে আসলো জঙ্গলি। তো দেখা যাক জঙ্গলি টিজারটা কেমন হয়েছে। ওকে, লেটস গো। বারুদ, আগুন, হাওয়া এক হইলেই ধোয়া। আচ্ছা, কে জ্যান্ত কে মরা, দেখে না কাঁসা নাকি পোড়ার, মানুষ নাকি ঘোড়া। আমি পুষ্পা, আচ্ছা, কবির সিং, ও জঙ্গলি। ওকে, দ্যাট ওয়াজ গুড। কিন্তু সবার জন্য না। জানো তোমাকে আচ্ছা, আমার খুব কোনো একজনের জন্য তুমি পুকি। অলরাইট, আমাকে তাড়িয়ে দিবে না তো জঙ্গলি? সত্যি ঘটনা। হ্যাঁ, ও দারুণ লাগছে সিয়ামকে। ওকে, সো টিজারটা আমাকে বেশ শকড করে দিয়েছে। এর আগের যে গান ড্রপ করেছিল সেই গানের কথা যদি এখন চিন্তা করি তাহলে মনে হয় যে ওটা এই সিনেমার গানই না, ওটা সিয়াম আলাদা করে ইউটিউবে কোনো একটা কাজ করেছিল। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল সিনেমা, যেটার মধ্যে একটা সিনেমাটিক ভাইব লক্ষ্য করা যাচ্ছে। কালার গ্রেডিংয়ে হিউজ ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। আমি জানি না যে এই টিজারের মধ্যে যে স্পেসিফিক সিয়ামের দৃশ্যগুলো দেখানো হচ্ছে, এখানে শুধুমাত্র সিয়ামের যে যখন সে জঙ্গলি হয়ে যায় এই পার্টের সিনগুলো দেখানো হচ্ছে। তো এই জন্য কিন্তু এটার কালার গ্রেডিংটা অনেক বেশি ভালো লাগছে দেখতে, সিনেমাটিক লাগছে। বাট প্রি টিজের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, যেখানে যখন ফ্ল্যাশব্যাকে সিয়ামের ইয়াং এজের কিছু দৃশ্য দেখানো হয় সেখানে কিন্তু দেখতে একেবারেই ভালো লাগছে না। ইয়েস, আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট দুইটা পিরিয়ডের মাঝখানে একটা টাইম গ্যাপ রয়েছে, এই জিনিসটা বোঝানোর জন্য কালার গ্রেডিংয়ের একটা তফাৎ কিন্তু থাকবে, এটা খুবই স্বাভাবিক। বাট স্টিল ওখানেটা দেখতে অনেক বেশি অ্যামাচার লেগেছে, দেখতে একেবারেই প্রফেশনাল মনে হয়নি, সিনেমাটিক কোনো ভাইব কিন্তু নেই। বাট এই টিজারের মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে। তাও আমি এটা আশা করছি যে শুধুমাত্র তারা সিয়াম যখন জঙ্গলি হয়ে যায় সেই পোর্শনের কালার গ্রেডিংটাই ভালো করেনি, বরঞ্চ পুরো সিনেমার যে অংশটা রয়েছে যেখানে সিয়ামের আগের দৃশ্যগুলো দেখানো হচ্ছে ফ্ল্যাশব্যাক, সেটা আশা করছি সিনেমার মধ্যে অবশ্যই ইমপ্রুভ করেছে। যদি সেটা না হয় তাহলে কিন্তু এই জিনিসটা খুবই দেখতে বাজে লাগবে, যে একটা পোর্শনের কালার গ্রেডিং অনেক বেশি সিনেমাটিক লাগছে, দেখতে ভালো লাগছে, বাট বাকি আরেকটা পোর্শন দেখে মনে হচ্ছে যে কোনো একটা সস্তার নাটক দেখছি। এই জিনিসটা যাতে করে না হয় আমি এটাই আশা রাখছি। আর সিয়াম তো এখানে জাস্ট ফাটিয়ে দিয়েছে, তাকে নিয়ে কোনো কিছু বলারই নেই, মানে কোনো কমপ্লেন নেই। সিনেমা যেমনই হোক সিয়াম 10-এ 10 কাজ করেছে, তাকে দেখতে ফেরোসিয়াস লাগছে, দারুণ লাগছে। বাট বুবলির ব্যাপারে আমি একটু কনফিউজ। বুবলিকে কিন্তু প্রত্যেকটা এখনও পর্যন্ত যতগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল এসেছে বুবলিকে হাইড করে রাখা হয়েছে, একটা তো কিন্তু বুবলির লুক রিভিল করা হয়নি। এখান থেকে একটা এরকমের চিন্তাভাবনার সৃষ্টি হয়েছিল দর্শকের মাঝখানে যে সম্ভবত বুবলিকে একটা সারপ্রাইজ হিসেবে রাখা হতে চলেছে, তার ক্যারেক্টারের লুক হোক বা একটা ইম্পর্টেন্ট কিছু থাকতে চলেছে যেটা মেকাররা এত সহজে রিভিল করবে না। বাট এই টিজারের মধ্যে বুবলির যে একটা দৃশ্য রয়েছে সেটা দেখে তাকে আসলে নোটিসও করার মতো না, স্পেশাল কোনো কিছুই নেই। আবার টিজারের মধ্যে তাকে যে রাখা হয়েছে সেটা দেখেও মনে হচ্ছে যে সে যেহেতু এই সিনেমার প্রধান নায়িকা, তাকে না রাখলে তো সে হয়তো বা রেগে যেতে পারে, এই জন্য তাকে জাস্ট রেখে দেওয়া। বাট টিজারের যেটা অ্যাকচুয়াল পারপাস ছিল, এটাকে বলা হচ্ছে র্যাথ অফ জঙ্গলি, সেখানে শুধুমাত্র জঙ্গলিকে দেখানোর জন্যই টিজারটাকে ডিজাইন করা হয়েছে। এখানে বুবলিকে রাখার কোনো প্রয়োজনই ছিল না। আর তাকে যে রাখা হয়েছে সেটা খুব একটা বেশি নোটিসেবলও না, পুরো দৃষ্টিটা সিয়ামই কেড়ে নিয়েছে। সিয়া, আই ডু হোপ যে সিনেমার মধ্যে অ্যাটলিস্ট বুবলির একটা বিশাল স্পেশাল পার্ট থাকুক, যেহেতু এখানে দুইজন নায়িকা রয়েছে, দেখেই সাথে তো একটা বিশাল ঝামেলা হবে সিয়ামের, সেটা তো পুরোপুরি স্পষ্ট। তার সাথে একটা হার্ট ব্রেক সিয়ামের হয়, এই জন্যই তার ছবির উপরে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুসু করে। এবারে বুবলির অ্যাঙ্গেলটা এখানে ঠিক কী হতে চলেছে আই ডোন্ট নো, দেখা যাক কী হয়। বাট হ্যাঁ, টিজারটা কিন্তু আমাকে বেশ অবাকই করেছে, সিনেমাটা দেখার জন্য আমার আগ্রহ অনেক অনেক বেশি বেড়ে গেল। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও, তোমাদের কি মনে হয় বাকি যে দুটো সিনেমা আসতে চলেছে তার সাথে কি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে? জঙ্গলি কি তাদের সামনে খুব একটা স্ট্রং অপোনেন্ট হিসেবে দাঁড়াতে পারবে? ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ধরনের রিয়াকশন ভিডিও দেখতে তোমরা পছন্দ করে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন,